দেখুন এইরকম একটা আলু ফুলকপির মশলাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা দেখবেন। ভাত বা রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে খুব টেস্টি একটা রেসিপি। পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অনেক বেশি করে। দেখুন কেমন দেখতে হয়েছে, একদম ডিলিশিয়াস। পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো, দেখুন, ফুলকপি। একটু বড় সাইজেরই করে কেটে নিয়েছি। কেটে আমি এটাকে নুন দিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, মানে অনেকক্ষণই ভিজিয়েছি, কারণ এর ভিতরে যদি কোনো রকম ছোট ছোট পোকা থাকে এটা বেরিয়ে যাবে। এই দেখুন পোকাও রয়েছে। এই যে আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো, এর জন্যই নুন জলে ভিজিয়েছি, যাতে পোকা থাকলে বেরিয়ে যাওয়ার জন্য। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। এখানে আমি আলু নিয়েছি ডুমো ডুমো করে কেটে, আর নিয়েছি এখানে মশলার মধ্যে আমি এখানে 1 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে দিয়ে দিলাম। এর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা, একটু 1 ইঞ্চি মতো আদা, আর বড় কোয়ারি রসুন 6টা মতো দিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো, আর এখানে 2টো পেঁয়াজ আছে। 2টো পেঁয়াজের আমি একটা পেঁয়াজ রাখবো, একটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করার জন্য। ব্যাস, এটা রইল। এটার একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ডুমো ডুমো করে কেটেছি, আলুগুলো ভেজে নেবো একটু। একটু হালকা লবণ দিয়ে ভাজবো। আলুগুলোকে ভেজে স্টিমটা মিডিয়ামে দিয়ে ভালো করে ভেজে নেবো। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি আলুগুলোকে তুলে নেব, আর এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব। এখন আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলোকে একটু ভেজে নেবো ভালো করে। ফুলকপি ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো তুলে নিলাম। আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো। এর মধ্যে আমি একটা তেজপাতা, একটা দারচিনি আর 2টো এলাচি দিয়ে দিলাম। এলাচিটা একটু ফাটিয়ে দেবো। 2টো এলাচি দিয়ে দিলাম। তার সঙ্গে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আজকে আমি পেঁয়াজ দিয়ে করছি। আজকে আর নিরামিষ না, আমিষ রেসিপি, একদম ফুলকপির মশলাদার সবজি, মানে গ্রেভি হবে এটা। একটু ভাজা ভাজা করে নেব। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে গোল্ডেন করে। এখন আমি হলুদ
আর কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কা অলরেডি বেটে দিয়েছি, তাই আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। বাদ বাকি জিরে ধনে আমি তো বেটেই দিয়েছি, ওর মধ্যে পেস্ট করে দিয়েছি। অবশ্যই স্টিমটা কম রাখবেন, নাহলে পুরো মশলাটা পুড়ে যাবে। আর একটু তেলের মধ্যে দিয়েছি, তেলের মধ্যে দিলে খুব সুন্দর একটা কালার আসে, দেখুন। এবার আমি এই যে পেস্টটা করেছি এটা দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে আর জিরে আর টমেটো, বাস। সিম্পল মশলা দিয়ে সিম্পল রেসিপি, এগুলো আমাদের ঘরে সাধারণত সবসময়তেই থাকে। এটাকে দিয়ে দেবো এবার মশলাটাকে, এই যে খুব সামান্য একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি 2-4 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, একদম সুন্দর মশলা থেকে তেল ছেড়েছে। এখন আমি এখানে আলু আর ফুলকপিগুলো দিয়ে দেবো। সুন্দর মশলা কষানো হয়ে গেছে। মশলাটা যত কষানো হবে তত ভালো টেস্ট হবে। এখন আমি ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম। এখন জল দেবো না, আবারও আমি একটুখানি ঢেকে দেবো। এবার আমি একটু লবণ দিয়ে ঢেকে দেবো। লবণ দেওয়া হয়নি, আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, আর লবণ দিইনি, তার একটুখানি লবণ দিয়ে আমি ঢেকে দেবো। ভালো করে মশলাটা দেখুন লেগে গেছে ফুলকপির গায়ে। গ্যাসের স্টিমটাও আমি একটু জোর করে দিয়েছি। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন। এখন আমি লবণ দিয়ে দিলাম আন্দাজ মতন, আগে লবণ দিয়েছি তাই আমি অল্পই লবণ দিলাম, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। আর একবার ভালো করে মিক্স করে নিই। মিক্সড করে নিয়ে আমি এটাকে একটু ঢেকে দেবো, স্টিমটা কম করে ঢেকে দেবো। তারপর আমি জল দেবো, ততক্ষণ আমি একটু গরম জল করে রাখি। বাস, স্টিমটা কম করে দিয়েছি। দেখুন মশলার জলটাও টেনে গেছে, ভালো করে কষানো হচ্ছে। এবার মশলার কাঁচা গন্ধও কেটে গেছে, আগেই তো কেটে গেছিলো কাঁচা গন্ধ। এখন ফুলকপির সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা। এখন আমি এখানে গ্রেভি করব, তাই সেরকম বুঝে জল দেবো, কারণ অলরেডি আলুও মোটামুটি গলে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দিলাম। আমি গরম জলই দিচ্ছি, আমি অলরেডি গরম জল করে রেখেছি। 1 গ্লাস আর অল্প, বাস। এখন এটা স্টিমটা একদম কম করে দেবো, একদমই লো ফ্লেমে এটাকে ভালো করে সিদ্ধ হতে দেবো, তাহলে আরও সুন্দর হবে। লো ফ্লেমে সবজি ভালো সিদ্ধ হয়, ব্যাস। এখন আমি গ্যাসটাকে কম করে দিলাম, দিয়ে পুরোটা ঢেকে দিলাম। 4-5 মিনিটের জন্য আমি এখন ঢেকে দেবো। দেখুন 4-5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। কত সুন্দর কালার এসেছে একদম ফুলকপি। এই যে আলুও গলে গেছে, একদম আলু একদম গলে গেছে। মশলাও সম্পূর্ণ একদম এতটুকু গ্রেভি রাখবো।
এটা রুটি বা ভাত বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যাবে, তাই একটু গ্রেভি রাখবো। এখন আমি এখানে একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। অল্প হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে আমি একটু আরেকটা জিনিস যোগ দেবো, যেটাতে এটার স্বাদ আরও বেশি ভালো হয়ে যাবে, মানে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। সেটা হলো এই যে ঘি, এটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। বাস, এটা একটু ঠান্ডা হলে আর একটু টেনে যাবে, তো এতটুকুই রাখবো আমি রুটি পরোটা বা ভাতের সঙ্গে খাবার জন্য। আমরা তো পরোটার সঙ্গে খাবো, যে যেমন মনে হয়, কেউ ভাত, কেউ রুটি, রাইস, পোলাও। বাস একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এতটুকুই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।